নমস্কার বন্ধুরা, শুভ নববর্ষ সবাইকে। তোমাদের সাথে একটা ছোট ভিডিও শেয়ার করতে এলাম। আর এই যে আমার সাথে আমার সখী, আমরা দুজনেই গিয়েছিলাম। তো কোথায় গিয়েছিলাম আমরা বিয়ে বাড়ি। তো এই সিজনে একটাও তো নর্মালি বিয়ে বাড়ি পাইনি, তো একটা নেমন্তন্ন পেলাম বিয়ে বাড়ির, যেটা নিজেরাই নেমন্তন্নটা নিয়ে নিয়েছে। অ্যাকচুয়ালি গিয়েছিলাম একটা বিয়ে বাড়ি। তো কোন বিয়ে বাড়ি, কোথায় বিয়ে বাড়ি সেটা তোমাদের দেখায়। এই যে সেই বিয়ে বাড়ি, এটা কোনো সাধারণ বিয়ে বাড়ি নয়। এটা প্রপার আমি এটার ব্যাপারে কিছু বলতে পারবো না, অতটাও আমি জানি না। শুধু জানি যে লীলাবতীর বিয়ে। তো এটা ছিল সেই লীলাবতীর বিয়ে। আমাদের যেতে বেশ কিছুটা লেট হয়ে যায়, ততক্ষণে অলরেডি বিয়ে শুরু হয়ে গেছে। তো আমরা শুধু কি এটাই দেখতে পাই, যেন মনে হচ্ছিলো একটা নর্মাল পুজো হচ্ছিলো, বাট না, নর্মাল পুজো না, এটাকে বিয়ে বলে, লীলাবতীর বিয়ে। কিন্তু সামনে দেখতে পাচ্ছ ঘটের মধ্যে, হয়তো তোমরা বুঝতে পারবে না, ওটাই লীলাবতী। আর তার সামনে তার স্বামী দাঁড়িয়েছিল, একটা ওদের মতো একটু মুকুট পরা। এটার ব্যাপারে আমি অতটাও জানি না, তাই তোমাদের সাথে অতটা বলতেও পারবো না, শেয়ার করতে পারবো না। যদি তোমরা কেউ জানো সেটা আমাকে অবশ্যই জানিও। তো এটাই গেছিলাম। এই যে বিয়ে বাড়ি, সকলেই বিয়ে দেখবে বলে চলে এসেছে। আর এই যে ছাদনাতলা, এই যে দেখছো একটা কঞ্চি দিয়ে এই ছাদনাতলাটা করা। এটা ছিল কোথায়, এটা আমারই বাড়ির পাশে একটা বিশ্বেশ্বরতলা বলে জায়গা আছে। তো সেখানেই ছিল এই বিয়ে। এই যে দেখতে পাচ্ছ পিছনে মন্দির, এটাই সেই মন্দির এবং এটা মন্দিরের মাঠ, এখানেই বিয়েটা হচ্ছে। আমরা এটা দেখতেই গেছিলাম। এবং শুধু বিয়ে নয়, এখানে বিয়ের সাথে সাথে আরও অনেক অ্যারেঞ্জমেন্ট ছিল, মানে বিয়ে বাড়ির খাওয়া দাওয়া। তো চলো তার আগে তোমাদের এই পুরো মন্দিরটি একটু ঘুরে দেখাই। এই যে প্রথমে মন্দিরে ঢোকার আগে এটা ষষ্ঠী ঠাকুর বলে, আমি জানতাম না, পরে মায়ের কাছ থেকে জানলাম। আর এই যে মন্দিরে ঢোকার গেটটা, প্রথম গেট এটা, এখান দিয়েই আমরা ঢুকছিলাম। নর্মালি এই মন্দিরটা সবসময় খোলে না, বা সবসময় যে কেউ ঢুকতে পারে না। এই অনুষ্ঠানটার জন্য এই মন্দিরটা তখন খোলা ছিল, তাই আমরা একটু গেলাম, গিয়ে তোমাদেরকেও দেখালাম। এই যে মন্দিরের ভিতরটা, এই যে আমাদের শিবলিঙ্গ। এখানেই আমাদের যে কোনো পুজো, মানে যে কোনো কিছু ভালো অনুষ্ঠানে অনেকেই এখানে সোমবার পুজো দিতে আসে। আমাদের শিবরাত্রি আমরা এই মন্দিরেই দিই, খুবই ভিড় হয় তখন। যারা জানো, এখানে যাদের আশেপাশে বাড়ি, তারা তো জানোই এখানে কতটা জাগ্রত আর কি এখানকার ঠাকুর বলে, অতটা বলতে পারবো না। তো এই যে তারপর পিছন দিকটা বেরিয়ে গেলাম, এইটা হচ্ছে সেই ঘাট, এখানে বিসর্জন হয় সমস্ত ঠাকুরের আশেপাশে, মানে এই গ্রামটার আশেপাশে যত ঠাকুর থাকে, যে কোনো ঠাকুর, সব বিসর্জন এই পুকুরটাতেই হয়, মন্দিরের সাথে এই পুকুরটা। আর এই যে মন্দির থেকে বেরিয়ে যাচ্ছি, আর এই যে সামনের মাঠটা দেখছো, এটা মন্দিরেরই সামনের মাঠ, বিশ্বেশ্বরতলার মাঠ। এবং এখানেই ছিল খাওয়া দাওয়া। তো কীরকম মানে হচ্ছিলো, সাইডে খাবার দিচ্ছিল, লুচি, আলুর দম, তার সাথে মিষ্টি। আর এখানে যে যার তার পরিবারের সাথে, বন্ধুবান্ধবদের সাথে, আত্মীয় স্বজনদের সাথে বসে বসে যে যার গ্রুপ অনুযায়ী খাচ্ছিল, যে যার বিয়ে বাড়ি এনজয় করছিল। আর এই যে আমরা বাড়ি ফেরার সময় হতেই কারেন্টটা হঠাৎ করে চলে যায়। আর এখানটা ছিল, এই যে এত ভিড় দেখতে পাচ্ছ, এটা ছিল খাবারের লাইন। এই যে বলছিলাম যে বিয়ে বাড়ির খাবার দিচ্ছিল, তো সেটারই লাইন। আর এখানে আমি ওকে জিজ্ঞাসা করছি, কি রে তুই যে লাইনে দাঁড়িয়েছিস, তুই কার পক্ষ, মেয়ে পক্ষ না ছেলে পক্ষ? ও বলছে আমি ছেলে পক্ষ। তোমাদের এখান থেকে মন্দিরের ভিউটাও দেখিয়ে দিলাম। আর লাইনটা এতটাই বড়, তবু তখন একটু ফাঁকা হয়ে গেছিলো, তখন রাত 10টারও বেশি প্রায় বাজে। আর আমরা যখন প্রথম এসেছিলাম তখন তো ওই দিকেও আরও লাইন ছিল, প্রচুর ভিড় ছিল। এখন অনেকটা লাইন কমে গেছে, অনেকটা লোকজনও কমে গেছে। আর এই যে এটা একটা স্পেশাল সদস্য, ইনিও এসেছিলেন নিমন্ত্রণ পেয়ে আমাদেরই মতো, কিন্তু তিনি এত ভিড় দেখে চলে যাচ্ছিলেন। বলছে যে বাবা দরকার নেই, আমি একটু পরেই আসবো, এরা আগে খেয়ে চলে যাক বাড়ি, তারপর আমি খাবো। কিছুটা গিয়ে দেখলো যদি একটু জায়গা হয়, তারপর দেখলো না, এই হবে না আমার জায়গা, আমি চলে যাই, বলে চলেই গেল। তারপর ওরই মতো আমরাও বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা দিলাম। আমরা ওই আস্তে আস্তে বাড়ির দিকে এগোচ্ছি। তো চলো, এটুকুই আজকে তোমাদের সাথে শেয়ার করার ছিল। আজকে তো অনেকটাই রাত হয়ে গেছিলো, যাই হোক এইটুকু ছোটো ছোটো অনুষ্ঠান, এগুলোই আমাদের অনেকটা ভালো রাখে। চলো, টাটা।